আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এম এস আর রতন রানা। সম্মানিত দর্শক, এই পিকচারটা দেখতে পাচ্ছেন কার? নিশ্চয়ই জানেন যে এটি একটি বগুড়ার ছেলে হিরো আলম। তো আজ এই হিরো আলমকে নিয়েই কিছু কথা বলতে চাচ্ছি। আপনারা সকলে জানেন যে সারা বিশ্বে এখন করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস আক্রান্ত সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। তাই এই করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য আমাদের একটাই পদ্ধতি, তা হচ্ছে সব জায়গায় লকডাউন করা। তো আমাদের বাংলাদেশেও লকডাউন করেছে, তাই আমাদের বাংলাদেশের মানুষ এখন ঘর থেকে বের হতে পারছে না। কিন্তু আমাদের বাংলাদেশ যে একটি গরিব দেশ, আমাদের এই বাংলাদেশে অনেক মানুষ আছে দিন আনে দিন খায়। তো এই মানুষগুলো যদি ঘর থেকে না বেরোতে পারে, যদি ইনকাম না করতে পারে, তাহলে কী খেয়ে বেঁচে থাকবে? তাই এই গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোর দায়িত্ব যারা উচ্চ পদস্থ আছে, যাদের অর্থকরী আছে, তারাই তো গরিব দুঃখীদের পাশে দাঁড়াবে। কিন্তু আমরা কি লক্ষ্য করতেছি যে আমাদের বাংলাদেশে যাদের অর্থকরী আছে তারা বের হচ্ছে না, সহযোগিতার হাত বেড়ে দিচ্ছে না এই গরিব দুঃখী মানুষদেরকে। তারা চাচ্ছে এই গরিব দুঃখী মানুষরা না খেয়ে মরে যাক। কিন্তু এই দুর্দিনে এই হিরো আলম, যাকে নিয়ে আপনারা টোল করেন, বিভিন্ন কথাবার্তা বলে থাকেন, বিভিন্ন গালিগালাজ করে থাকেন, বিভিন্ন ধরনের কথা বলে থাকেন, এই হিরো আলমকে নিয়ে একটি কালো ছেলে বলে গালি দেন, অশিক্ষিত মূর্খ বলে গালি দেন। সেই অশিক্ষিত মূর্খ একটি ছেলে দেখুন আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, যারা শিক্ষিত উচ্চ পদস্থে আছেন, অর্থকরী যাদের আছে, তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে হ্যাঁ, মন লাগে। যদি আপনারা গালি দিয়ে থাকেন অশিক্ষিত বলে, সে অশিক্ষিত একটি কাজ করে দেখাচ্ছে, যা আপনারা সেই শিক্ষিতরা দেখাতে পাচ্ছেন না। তার নিজের অর্থনে গরিব দুঃখী মানুষদের মুখে একটু আহার তুলে দেওয়ার জন্য সে নিজে বের হচ্ছেন কিছু চাল ডাল নিয়ে। হয়তো আপনারা এটা আবার টোল করতে পারেন যে আর কয় টাকার জিনিস দিছে, সে 10 টাকার যদি জিনিস দিয়ে থাকে, এটাই বর্তমান এখন আমাদের সেই গরিব দুঃখী মানুষদের জন্য অনেক একটা পাওয়া। যারা বলতে পারেন যে 2 টাকার জিনিস 10 টাকার জিনিস দিয়েছে, তা আপনারা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করুন। তো আপনারা যাদের অনেক আছে তারা বেশি করে একটু দিয়ে দেখান তাকে। তাই আমি বলবো যে বাংলাদেশের যারা একটু ধনী লোক আছে, যাদের একটু অর্থকরী আছে, যারা সমর্থ আছে, তারা যেটুকুই পারেন আমাদের বাংলাদেশে এখন যে এটা একটা দুর্ভিক্ষ বলতে পারেন, এই দুর্ভিক্ষের পাশে আপনারা দাঁড়ান, এই মানুষগুলোকে একটু বাঁচার স্বপ্ন দেখান। আপনারা যারা যেটা পান সেটাই নিয়ে তাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। কোথায়? আমাদের বাংলাদেশে শুনেছি নাকি বিশ্বের 10 জন ধনীদের মধ্যে 2 জন আমাদের বাংলাদেশে। কই, তাদেরকেও তো দেখছি না যে এরকম সহযোগিতার হাত বাড়াচ্ছে। এবং বাংলাদেশে বিভিন্ন বড় বড় কোম্পানি আছে, বিভিন্ন ব্র্যাক সেবা দিয়ে যাচ্ছেন, যে ব্র্যাক এই মানুষের সেবা দেওয়ানোর জন্যই বিশ্বের নোবেল পুরস্কার পেয়েছেন এই ব্র্যাক। সেই ব্র্যাক এখন কোথায়, কী সেবা দিচ্ছে? আমি দেখলাম যে কিছু কিছু জায়গায় এই ব্র্যাকের তারা সহযোগিতা করবে কি, তারা এই ব্র্যাকের যে লোন দিয়েছে সেই গরিব দুঃখী মানুষদেরকে, সেই গরিব দুঃখী মানুষদের বাড়িতে বাড়িতে ঘুরছেন টাকা তোলার জন্য। মানুষ বাঁচে না, আবার সেই গরিব দুঃখীরা টাকা দিবে কিভাবে? তাদেরকে তো আপনাদের উচিত যে আপনারা তাদেরকে গিয়ে অন্তত একটা মাস্ক দেন, একটা স্যানিটাইজার দেন, একটা সাবান দেন, তাও না পারলে দিয়ে তাদেরকে সহযোগিতা করেন, এক মুঠো খাবার তুলে দেন তাদের মুখে, যেন তারা বেঁচে থাকতে পারে। তাই আমরা বলবো যে আসুন আমরা সবার পাশে দাঁড়াই। আর কিছু কিছু দেখলাম ছবি, যা দেখে খুবই কষ্ট লাগলো। কিছু কিছু মানুষ আছে যে তারা একটা মাস্ক দিয়েও অনেক কয়েকজনের ছবি তুলতেছেন। আসলে এটা ঠিক না, মনে করবেন না তারা ভিক্ষুক। এখন তারা পরিস্থিতির শিকার হয়ে গেছেন, তাই পরিস্থিতির শিকার হয়ে তারা হয়তো আপনার একটু সহযোগিতায় তাদের উপকারিতা আসবে। তাই আপনারা এই উপকার একটু করে তাদের ছবি তুলে তাদেরকে অপমান বেজ্জতি মুখে দেবেন না। তাই সম্মানিত দর্শক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। বিদায় নিচ্ছি, আমি এম এস আর রতন রানা। আর বলবো প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, নিত্য নতুন তথ্য এবং বিনোদন পেতে।